নবাজ সকলকে আমার আইন এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা 105 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। তো গত ক্লাসে আমরা মূলত যে বিষয় নিয়ে পড়েছিলাম সেগুলো হচ্ছে একটি রচনা লিখতে গেলে যেমন একটি বিবরণমূলক রচনা লিখতে গেলে আমরা যে ধরনের কোশ্চেন নিজেকে করতে পারি, যেমন একটি ছবি যদি বিবরণ নিয়ে আমরা রচনা লিখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যে যে কোশ্চেন নিজেকে করতে পারি, যেমন এক, ছবির বিষয় কি, ছবির বক্তব্য কি, ছবি ঠিক কি আছে, ছবি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি, এই ধরনের কোশ্চেন করে আমরা জিনিস সম্পর্কে আরো সহজ ধারণা পেয়ে যেতে পারি এবং একটি বড় রচনা আমি সুন্দর করে সেই রচনাটি বিশ্লেষণ ভাবে লিখতে পারি। তো ঠিক এরকম আমাদের আরো কয়েকটি এরকম এখানে দেয়া রয়েছে, যেমন যেমন ঘটনার বিবরণ, ঘটনার কি বিষয় এবং কোন সময়ে, ঘটনার সঙ্গে কারা আছে এবং তাদের ভূমিকা কি, কোনটার পরে কোনটা ঘটেছিল, ঘটনার ফলাফল কি। আবার স্থানের বিবরণের ক্ষেত্রে আমরা যেরকম কোশ্চেন করতে পারি, স্থানটি কোন ধরনের, কোথায় অবস্থিত, দুই, স্থানটিতে কিভাবে যাওয়া যায়, স্থানটিতে কি কি আছে, স্থানটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি। স্থাপনার বিবরণের ক্ষেত্রে আমরা যে ধরনের কোশ্চেন করতে পারি, স্থাপনাটি কিসের, এটি অবস্থান কোথায়, এটি কখন এবং কেন স্থাপিত হয়, স্থাপনাটির কোথায় কি আছে, স্থাপনাটির সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। আবার প্রাণীর বিবরণের ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন, যেমন প্রাণীটির নাম কি এবং কোথায় বাস করে, প্রাণীটির শারীরিক বৈশিষ্ট্য কি, প্রাণীটির খাদ্যাভ্যাস কেমন, প্রাণীটির সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কি। তো আবার লাস্টেরটি রয়েছে বস্তুর বিবরণ, বস্তুটি কি এবং এটি কোন উপাদানে তৈরি, এটি কোথায় কোথায় পাওয়া যায়, এটি কি কি কাজে লাগে, বস্তুটি সম্পর্কে অনুভূতি প্রতিক্রিয়া কি। তো এই ধরনের কোশ্চেন গুলো আমরা মূলত ব্যবহার করে বেশ সুন্দর রচনামূলক বিবরণমূলক রচনা লিখতে পারি। তো তো এখন আমরা 5.1.2 থেকে আমাদের কাজগুলো শুরু করবো। নিজের ভাষা বিবরণ লিখি। নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও, বিষয়টির উপর 200 থেকে 300 শব্দের মতো একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো। লেখাটির একটি শিরোনাম দেবে, কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনা নিয়ে অন্য লেখার উপর মতামত দাও। তো এখানে মূলত কয়েকটি বিষয় দেওয়া রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের 200 থেকে 300 শব্দের মতো রচনা লিখতে হবে। তো এখানে রচনা লেখার ক্ষেত্রে কয়েকটি বিষয়, মূলত বিষয় 1, বিষয় 2, বিষয় 3। বিষয় 1-এ ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, কোথাও ঘুরতে যাওয়া, কোথাও অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করা, বিশেষ কিছু রান্না করা ইত্যাদি। বিষয় 2, বিদ্যালয়ের কোনো ঘটনা, যেমন বিদ্যালয়ের প্রথম দিন, বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। বিষয় 3, বিশেষ কোনো স্থান, স্থাপনা, যেমন শহীদ মিনার এবং স্মৃতিসৌধ, পুরাকৃতি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি। তো এই সবগুলোর মধ্যে আমি বিষয় 2টি বেছে নিয়েছি, কারণ এই বিষয় 2টি আমাদের বিদ্যালয়ের সাথে সম্পর্কিত। তাই আমি বিষয় 2টি নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনা করব। তো বিষয় 2, বিদ্যালয়ের কোনো ঘটনা, যেমন বিদ্যালয়ের প্রথম দিন। তো এখানে মূলত বিদ্যালয়ের প্রথম দিন দিয়ে আমাকে 200 থেকে 300 শব্দটি লিখতে হবে। আবার বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, এটি দিয়ে মূলত 200 থেকে 300 শব্দের মধ্যে রচনা লিখতে হবে। আবার এই লাস্টেরটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা দিয়ে মূলত আমাদের একটি রচনা লিখতে হবে। তো চলো এখন আমরা এটা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এখন আমরা বিদ্যালয়ের প্রথম দিনের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এটি হচ্ছে আমার বিদ্যালয়ের প্রথম দিনের অ্যান্সার স্ক্রিপ্ট। তো এখানে মূলত সময়টা 2016 সালের জানুয়ারি মাস, সেটি ছিল আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ সেই দিন আমি প্রথম স্কুলে প্রবেশ করি। আমার সেই স্কুলের নাম নড়াইল সরকারি বিদ্যালয়। নিজের মধ্যে একটু ভয় কাজ করছিল, কিন্তু কাজের মধ্যে আবার আনন্দ কাজ করছিল নতুন স্কুলে যাওয়ার জন্য। দিনটির কথা আমার এখনো পুরো মনে আছে। যেদিন প্রথম স্কুলে যাই সেদিন আমি ক্লাস শুরু হওয়ার অনেক আগে পৌঁছে গিয়েছিলাম। শ্রেণীকক্ষে প্রবেশ করি, সব নতুন নতুন মুখ দেখছি। এভাবে কেটে গেল কিছু দিন, আস্তে আস্তে সব বন্ধুর সঙ্গে পরিচিত হতে শুরু করলাম। সব বন্ধু খুব ভালো ছিল। এভাবে দেখতে দেখতে পারে কেটে গেল 6 বছর। আজ সেই স্কুল থেকে বিদায় নিয়েছি, এখন পড়ছি উচ্চ মাধ্যমিক স্কুলে। কিন্তু সেই জীবন এবং সেই স্কুলকে অনেক মনে পড়ে। এটি নড়াইল শহরে অবস্থিত। এই স্কুলের আছে অনেক গৌরব। আমাদের এই স্কুলের ছাত্র ছিলেন বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তি। তেমনই একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমাদের স্কুলের ভেতর ছোট একটা মাঠ আছে এবং পেছনে বড় আরেকটি মাঠ আছে। স্কুলের ভেতরে ছোট মাঠটিতে আমাদের প্রাত্যহিক সমাবেশ হতো। আমরা বন্ধুরা মিলে সবাই সারিবদ্ধ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতাম। স্কুলের পেছনের মাঠটিতে আমরা নিয়মিত খেলাধুলা করতাম। বিকালে আমরা মাঠে খেলা করতাম, সেগুলো যেন এখন সব একটা স্মৃতি হয়ে গেছে। এখন আর আগের মতো মাঠে যাওয়া হয় না, মাঠে খেলাও হয় না। কিছুদিন আগে গিয়েছিলাম আবার সেই পুরোনো স্কুলে। স্কুলের অনেক কিছু পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক শিক্ষক এসেছেন,
নতুন আরেকটি ভবনের কাজ চলছে। স্কুলের আঙ্গিনায় অনেক গাছ লাগানো হয়েছে। স্কুলের বর্তমান পরিবেশ দেখে অনেক ভালো লাগলো। তো এটি ছিল মূলত আমাদের আমাদের বিদ্যালয়ের প্রথম দিনের 200 থেকে 300 মধ্যে একটি রচনা। তো এখন আমরা বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা এটি নিয়ে মূলত একটি রচনা লিখবো। তো চলো এখন আমরা এটি এক্সারসাইজে চলে যাই। তো এটির এক্সারসাইজ হচ্ছে এটি বিদ্যালয়ের বিশেষ ঘটনা। শ্রেণীকক্ষে আমি হয়তো একদম নতুন ছিলাম, যে কিনা ওই বিদ্যালয়ে ওয়ান না পরে টু এতে এসে ভর্তি হয়েছি। ফলে শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছিলাম আমাকে, বসাকে কেন্দ্র করে। বসার জায়গা তো পেয়েছিলাম, কিন্তু আমার লক্ষ্য ছিল আমার পাশে বসা ছেলেটি যেখানে জানালার ব্যাগ রেখেছিল তার সামনে আমার স্কুল ব্যাগটা রাখবো। যেমনই ভাবা তেমনই কাজ। ছেলেটি অনুপস্থিতিতে তার ব্যাগের উপর চাপ দিয়ে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে গেলাম, কিন্তু ঘটল অন্য বিপদ। তার ব্যাগের ভিতরে রাখা স্লেটটি যে ভেঙেছে তার শব্দ আমিও পেলে ভয়ে চুপ করে ভালো মানুষ হয়ে বসে নিলাম। ক্লাস শুরু হয়ে কিউ স্যার যার স্লেট পেন্সিল বের করতে বললেন। স্লেট বের করতে গিয়ে ভাঙা স্লেট দেখে পাশে বসা ছেলেটি রীতিমতো হতভম্ব। আমিও ভয়ে কুর করে রইলাম। তদন্তে কেউ ধরা না পড়তে সম্পূর্ণ দোষ গিয়ে পড়েছিল সেই ছেলেটি নিজের উপরে, যেন সে নিজের স্লেটটি নিজেই ভেঙে ফেলেছিল। বাড়িতে গিয়ে হয়তো সে শাস্তিও পেয়েছিল। ভাবলে আজও মনটা ভারাক্রান্ত হয়ে উঠে। ভেবে রেখেছি একদিন দেখা হলে তাকে এই বিষয়ে সবকিছু বলে দিবে এবং ক্ষমাপ্রাপ্ত হব। এই ছিল আমার একটি বিশেষ ঘটনা। তো এটি ছিল মূলত আমাদের 200 থেকে 300 শব্দের মধ্যে একটি বিশেষ ঘটনা। তো এখন আমরা যে সর্বশেষ কাজটি করবো এটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের রচনা লিখবো। তো চলো এখন এটির আমরা এসএসসিতে চলে যাই। তো এটির এসএসসি হচ্ছে এটি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 2019 শনিবার দিনব্যাপী এক জমকালো আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা তথ্যদেশে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। দিনভর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশে পরিবেশ ছিল মুখরিত। ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট সমূহ ছিল উচ্চ লম্ব, দীর্ঘ লম্ব, দ্বন্দ্বযুগ লম্ব, দৌড়, ঝাঁপ, লোহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভারোত্তোলন, সাইকেল রেস ইত্যাদি। এছাড়া আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দের জন্য নানা চোখ বাঁধানো ও খেলাধুলার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার সময় সকাল 9টায় শুরু হয়ে চলে একটানা 4টা পর্যন্ত। এরপর অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিতা হাতে পুরস্কার তুলে দেন। এদিকে বিকেল 5টায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, লালন গীতি, আধুনিক গান ও ভাইয়া। সমগ্র অনুষ্ঠান ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। দর্শকের উপস্থিতি এবং দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করে সকলে হয়েছেন পুলকিত। কোন রকম বিশৃঙ্খল ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সুসম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানাই। তো এটি ছিল আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের এসএসসি। তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাসটি আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা ক্লাসে শুরু করবো। তো তাহলে সকলকে আল্লাহ হাফেজ।